হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পটল আলুর তরকারি বানাবে এই গরমের দিনে, তো আমার মতো এইভাবে একবার ট্রাই করে দেখো। তো কিভাবে বানাই দেখে নাও। পটলটা ছিলে নিচ্ছি, আর পটলগুলো এইভাবে কেটে নেব দু টুকরো করে। আর যে পটলগুলো একটু বড় থাকবে সেগুলো 3 টুকরো করে কেটে নেব। এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। আর এইরকম একটু শিরা রেখে রেখেই পটলগুলো কাটবো। তো পটলগুলো ভালো করে ছিলে সব পটলগুলো এইভাবে কেটে নিলাম। এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুটাও ওইভাবে ডুমো করে কেটে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে পটলটা ভেজে নেব। পটলটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পটলটা একটু ওলটপালট করে ভেজে নেব। পটল আলু তরকারি করতে গেলে পটল আর আলু একটু ভেজে নিলে তরকারিটা খেতে খুবই সুন্দর হয়। বন্ধুরা, তোমরাও এইভাবে একটু ভেজে নিও। উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেওয়ার পরে পটলগুলো এক এক করে তুলে নিচ্ছি তেল থেকে। তো সব পটলগুলো তুলে নেব, নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো আলু। ডুমো ডুমো করে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো এইভাবে ভেজে নেব একটু নাড়াচাড়া করে। খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলোও তুলে নিচ্ছি। সবকটা আলু এইভাবে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলটা একটু কমে গেছে। তো আর একটু তেল এতে দেবো, দিয়ে দেবো হাফ চা চামচ 5 ফোড়ন। একটু ফোড়ন দিব, আর দুটো গোটা লঙ্কা কেটে দিয়ে দেবো, নাহলে তেলের মধ্যে দিলে লঙ্কাটা ছিটাবে। তো একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজ দিলাম, এতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা একটু নরম হবে। তো লবণটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায় আর পেঁয়াজটা কড়া না হয়ে যায়। তো দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা ঝাল হবে, তো ঝালের জন্য দিলাম। যে যেমন খাবে সেরকম পরিমাণ বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবো। আর এতে এখন পানি দেব না, মশলাটা এইভাবে ভালো করে কষবো। আর কষতে কষতে দেখবো যখন এই সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তখনই দিয়ে দেবো পটল আলুটা এর সঙ্গে দিয়ে দেবো, যেটা ভেজে রেখেছিলাম। দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়তেই থাকবো। প্রায় 10-15 মিনিট ধরে এইভাবে মশলার সঙ্গে কষাতে হবে। এখন আর একদম পানি দেবো না, ভালো করে এই মশলার সঙ্গে কষাবো। কষাতে কষাতে তারপরে পানি দেব। মশলাটা একদম লাল লাল করে পটলের সঙ্গে কষা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি পানি, অল্প একটু দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2টো লবঙ্গ, অল্প একটু ডালচিনি থেতো করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে যে পানিটা দিয়েছি ওই পানিটা আবার একটু মরে যাবে। তো এইভাবে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প পানি দেব, আর মশলাটা পটলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তত তরকারিটা টেস্ট হবে। খুবই অল্প মশলা দিয়েই তরকারিটা তৈরি হয়। তো বন্ধুরা, তোমরাও করে দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। আর আমার সঙ্গে থেকো বন্ধুরা। আর আমি যে ভিডিও ছাড়বো, যা রান্না ছাড়বো, সেগুলো তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর 6-7টা কাঁচা লঙ্কা মুখ চিরে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা বন্ধ করে দিয়েছি। আবার 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে দেখো বন্ধুরা, একদম পটলের তরকারি একদম রেডি হয়ে গেছে। তা আবার ভালো করে নেড়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা এবার একটু আস্তে দেব। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দেব। দেখতেই পাচ্ছ পটল সিদ্ধ হয়ে গেছে। তাও গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে ঢাকা দিয়ে আবার 10 মিনিটের জন্য রেখে দেব। কম আছে রান্নাটা হবে, খুব সুন্দর খেতে হবে। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খাওয়াটা জমে যাবে, বা রাতে রুটির সঙ্গে তরকারিটাও বেশ মজার লাগে। তোমরাও করে দেখো আমার মতো এইভাবে। কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও।
এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা পটলের তরকারিটা রেডি হয়ে গেছে। পটলের তরকারিটা এবার পরিবেশন করে দেব। একটা বাটির মধ্যে তুলে দিচ্ছি। এই দেখো খুবই সুন্দর হয়েছে। এইভাবে আমার মতো করে তোমরা ট্রাই করে দেখো, নিরাশ হবে না। তো আশা করছি ভালো লাগবে। তো আবার পরে ভিডিও নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।